এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। দেখো, আমি না আজকে বানাবো একটা নিরামিষ তরকারি, তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। যদিও রেসিপিটা বহু পুরনো, আমার দিদাকে দেখেছি, মাকে দেখেছি এই রেসিপিটা করতে। তারা করতো এটা পেঁপে দিয়ে, কিন্তু আমার বাবা পেঁপে খেতে খুব একটা ভালো লাগে না। এখানে যেহেতু কোয়াশ খুব অ্যাভেলেবেল, আমি এটা সাধারণত কোয়াশ দিয়েই করি। আমার বরের কোয়াশ খেতে একদম ভালো লাগে না, এইভাবে করলে কষ্ট করে তবুও খেয়ে নেয়। তো যাই হোক, আমি এই তরকারিটা করেছি মটর ডালের বড়া দিয়ে। ওভারনাইট মটর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে বেটেছি আধবাটা করে। বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, কিছুটা বড়া আবার তুলে রেখেছি গরম ভাতে ঘি কাঁচা লঙ্কা দিয়ে খাবো বলে। তো প্রথমেই আমি ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা, জিরে, হিং। তারপর ওই আর কি যা সবাই করে থাকে, যেমন করে তরকারি রাঁধতে হয় আর কি। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর কোয়াশ। কোয়াশটাকেও কিন্তু তোমাদেরকে একবার দেখিয়েছি, দেখেছো নিশ্চয়ই। তোমাদের ওখানেও হয়তো পাওয়া যায়, আমাদের দুর্গাপুরে কিন্তু পাওয়া যায় না, তাই তাদের জন্য স্পেশালি আমি দেখিয়ে দিলাম। তো তারপর তো যা সাধারণত মশলা আমরা দিয়ে থাকি তরকারিতে, সেটাই দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে। আমার বাবা না আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসতো, বলতো নাকি আমার ঠাকুমার মতো রান্না করি আমি। যদিও আমি জানি আমার বাবা সেটা আমার মন ভোলানোর জন্যই বলতো। দিদা ঠাকুমাদের রান্না কি আর আমার হাতে হয়? তো দেখো, হয়ে এসছে মোটামুটি আজকের তরকারি আমার। আমি কিন্তু লাস্টে একটু চিনিও দিয়েছি, আর ঘি গরম মশলা তো আছেই। টাটা।